হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি। আমি সুচরিতা। আমি কিন্তু বেশ ভালো আছি, সমস্ত মন খারাপের মধ্যেও কিন্তু বেশ ভালো আছি। যাই হোক, মায়ের দর্শন করে এসেছি তো আর ভালো থাকবো না? তো আজকে চলে আসলো পুজোর দিন, আর মহাশ্মশান ঘুরে যাওয়ার কিছু ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ, মা পুজোর ডালা নিয়ে চলে আসছে। তো এখান থেকেই আমার ব্লগটা শুরু হলো। তো অলরেডি প্রবেশ করে গেছি মন্দিরে, এখানে বলি হয়। আর এই হলো পুরো মন্দির। তো এখন যাব মায়ের কাছে পুজো দিতে। এই হলো আমাদের পান্ডা। এই যে মায়ের মন্দির, আর এই যেখানে মা রয়েছে। মা দেখে উঠো। আর এখানে দেখতেই পাচ্ছ লাইন। না, এটা অনেকটা আগে। এই যে কত লাইন, তবু আমরা এসছি, যদিও ভিআইপিতে এসছি। দেখি কত তাড়াতাড়ি পুজো দিতে পারি। শুধুমাত্র মাকে একটু ছোবো বলে দৌড়ে দৌড়ে এসেছি। ওই যে মার ভাই আসছে, মাকে নিয়ে আসছে। আজকে আমি যেহেতু ব্লগ করছি তাই মাকে ধরতে পারলাম না। ভাইকে বললাম তুই একটু দেখে নে। সাথে আমি আছি। তো এখানে দেখতেই পাচ্ছ যে পুকুর, এই পুকুরে অনেকে স্নান করে তারপরে মায়ের পুজো দেয়। তো সেই সৌভাগ্য হয়নি। চলে গেল বললাম। হ্যাঁ, ফটোটা কে তুলছে? আমি তুলছি তো, আমার দিকে তাকাবা তো বারবার। এই হলো আমাদের পুজোর ডালি। হ্যাঁ, কিচ্ছু বলি ভিডিও। বেশ 15 মিনিট লাইনেদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো যাই হোক, এখানে 15 মিনিটে আমি এরমভাবে চুপচাপ দাঁড়িয়েছিলাম। তো দেখলাম যে ভাই এই শটটা নিয়ে নিয়েছে। তো আমি বুঝতেও পারিনি, আমি তো কন্টিনিউ ব্লগ করেই গেছি। তারপরে ভাবলাম যে চলো একটু দাঁড়াই। তারপরে দেখলাম যে ভাই নিজেই একটা শট নিয়েছে। তো অলরেডি সদ্য হাফ হাসলাম, এখন সবে হাফ হলো। ওই দেখো সেই যে মায়ের মন্দির, ওইখানে এখনো অতটা যেতে হবে। সদ্য হাফ আসলাম, এখনো অতটা দূর যেতে হবে। ওইখানে মন্দিরের ছিল, ওই খেলাম তোমাদেরকে। এই যে উঠছি। এই জায়গাটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। আমি জানি না কেন এখানে ভয়েসটা হয়নি। আমি কিন্তু রীতিমতন এখানে ভয়েস দিয়েছি, কিন্তু বাড়িতে নিয়ে এসে যখন এডিট করছি দেখলাম যে ভয়েসই নেই এই জায়গায়। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি মাকেও বলছিলাম, মাও এখানে কথা বলছিল, আমিও কথা বলছিলাম। এখানে রীতিমতন আমি ব্লগ যেরকম নর্মাল করে সেরকমই করেছি। এই মাত্র দেখলাম যে সদ্য বিয়ে হয়েছে এখানে। তো এই দেখো বরবউ যাচ্ছে, তো মায়ের মন্দির থেকে বিয়ে হলো। অসম্ভব একটা দৃশ্য। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি, এখান দিয়ে দেখাচ্ছি। এখানে লাইনে রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে আকাশের সাথে মিশিয়ে।
ওয়াও, জাস্ট অসাধারণ। শুধু দেখো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এটা 300 টাকা লাইন, 300 টাকা লাইন। চলে এসেছি এই যে লাইন, আর একটুখানি ওই দেখো লাইন যাচ্ছে, আর কিছুক্ষণের অপেক্ষা। দড়িটা না সরিয়ে দিলে ভালো আছে, কারণ একটা অদ্ভুত জিনিস শোনা গেছিল যখন আমরা যাই, তখন শুনতে পাই যে এরকম হয় যে সামনে যত আগিয়ে যাওয়ার পর দেখে আমাদের যে পুরোহিত মহাশয় সে এসে বলছে যে তোমাদেরকে এই যে দেখতেই পাচ্ছ মা, আর ওইখানটায় ঠাকুরের মন্দির। এই আর কিছুক্ষণের অপেক্ষা। ওই দেখো মা ঠাকুরের মন্দির, আর চলেই এসেছি এতটা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাইরে যে জায়গাটা দাঁড়ানো, সেখানে অঞ্জলি দিয়ে তারপরে ভেতরে নিয়ে গিয়ে দর্শন করিয়ে ফুলের মালা, কেউ ফুলের মালা, কেউ আমি যেমন পদ্ম ফুল দিয়েছিলাম আর ভাই দিয়েছিল ফুলের মালা, এরকম পরিয়ে দেওয়া, তারপরে খাইয়ে মানে মাকে একটু মিষ্টান্ন মুখ করানো, তাকে জড়িয়ে ধরা, সমস্তটা করতে দেবে, কিন্তু ওখানে অঞ্জলি দেওয়া যাবে না। তাই এখানে বাইরে থেকেই অঞ্জলিটা দিয়ে নিতে হলো। বলুন নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু, নমঃ পবিত্র পবিত্র বা সর্ববস্তাং গত পিবা যৎ সরে উত্তরিকাক্ষং সা ভজ্য অভ্যন্তর সূচি নমঃ সূচি, নমঃ সূচি, নমঃ সূচি, নমঃ পত্তালিঢো পদর্পিতাং হৃদে সবরহিত ভৌরাত্ম ভাষ্যপ্রা হরিগে ইন্দ্রি পরকত্রী হরপর ভূজা হুঙ্কারো জিহ্বা হরমাভিনো পিঙ্গল জটা জটা জুতৈকো নাগের জটা গঙ্গস্য কপালোকে কি যুগতাং হুং দুর্গো তারাস্য নমঃ বিষ্ণু বিষ্ণুরং তৎসৎ অদ্য অগ্রহণ মাসে ভাস করে শুক্লপক্ষে প্রতিপদ ধা মধ্যে আমরা নিজের নিজের নাম গোত্র কারণ যা আছে এক ধ্যানে এক মনে মাকে জানা দেবো। এই ছিল আমাদের পুরোহিত, আর এখানে দেখতেই পাচ্ছ ছিপে ছিপে যাচ্ছি, আর পুরোহিত মহাশয় আমাদের ভিডিওটা এখানে তারপর মাকে দেখার উদ্দেশ্যে ভিতরের দিকে ঢুকছিলাম। আগে যাবে মোবাইলটা আগান আগান। এগুলো তো কেউ করতে পারিনি, আমার দাদা গিয়ে করে দিয়ে আসলো। তো এই যে এখন পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এবার বেরোচ্ছি, তোমরা দেখতেই পেলে অসম্ভব সুন্দর করে মায়ের পুজো হয়েছে, মায়ের পুজো দিয়েছি আর প্রচণ্ড তৃপ্তি পেয়েছি। তো এই হলো পুজো দিয়ে এবার বেরোলো। ধরে দাও, হাঁপিয়ে গেছি, মাকে বললাম হাঁপিয়ে গেছি এতটাই যে মালা দিয়েছে। তো মায়ের পুজো দিয়ে আসলাম, এই মায়ের মন্দিরের এখানেই রয়েছে, আমাকে দেখা যাচ্ছে এখানেই। আর এই হলো পুজো দিয়ে আসলাম, খুব শান্তি করে পুজো দিয়েছি, মাকে স্পর্শ করতে পেরেছি, খুব মন তৃপ্তি হলো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে মা এসে বসে আছে, এখানে মা বসে আছে, আর এখানে বলি হয়, তোমাদের দেখিয়ে দিই। আর এই পুরো স্থান, এখানে সবাই লাইনে রয়েছে, আর আমাদের অলরেডি পুজো দেওয়া কমপ্লিট।
এই যে ফুলটা আমার হাতে দেখছো, এই ফুলটা আমাকে ওখানে যখন আমি পুজো দিতে গেছিলাম, তখন আমাকে ওখানকার পুরোহিত আমার হাতে এই ফুলটাকে দিয়ে দিয়েছিল। তো এই ফুলটা আমি খুব জড়িয়ে রেখে দিয়েছিলাম নিজের কাছে, আমি কারোর কাছে দিইনি। ইভেন বাড়িতে নিয়ে আসার পর দেখলাম কেমন জানি হয়ে গেছে, তারপর ওটাকে আমি রোদে দিয়ে শুকিয়ে রেখে দিচ্ছি। কি করব, ওই ফুলটা আমি আর ফেলতে পারবো না, কারণ মায়ের গলা থেকে একদম আমার হাতে দিয়েছিল যখন আমি ব্লগের জন্য নেক্সট টাইম আবার ভেতরে ঢুকেছিলাম একটু ফটো টটো তোলার জন্য। তো তখন আমাকে উনি আমার হাতে দেয়। তারপর মাকে বললাম, মা আমাকে কটা ফটো তুলে দাও। তো দেখলাম মা ফটোগুলো প্রথম যখন তুলে দিয়েছিল খুব একটা ভালো আসেনি, সেই জন্য আমি ওটাকে ভিডিও অন করে রেখে দিয়েছিলাম যাতে স্ক্রিনশট। এখানে চলে এসেছি, এখানে বলি হয়। তো আমরা আজকে পুজো দিয়েছি মা দুর্গা পূজা ভাণ্ডার। এই যে দেখতেই পাচ্ছ, ব্যবহার অত্যন্ত ভালো। আর শুধু ব্যবহার ভালো না, একদম মায়ের কাছে পুজো দেওয়ায় মানে তোমরা তৃপ্তি করে পুজো দিতে পারবে। তো তোমরা সবাই এখানে চলে এসো, এসে এখানে যোগাযোগ করে নিও, দেখবে খুব সুন্দরভাবে পুজো দেওয়া হবে। তোমাদের সাথে ব্যবহারটা তো সব থেকে বেশি, যে খুবই ভালো। আর এখানে রয়েছে মোবাইল নাম্বার, ডিসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো, তো এখানে মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করে নিতে পারো। তো চলো একবার শুনে নিই কীভাবে আসতে হবে, সেটা একবার শুনে নিচ্ছি। হ্যাঁ বলো, কে বলবে? হ্যাঁ দাদাই বলবে। তো ইনি আমাদের পুজো দিয়েছে আমাদের পুরোহিত মহাশয়, তো উনিই বলবে। তো বলে দিই কীভাবে আসতে হবে আর কীভাবে যোগাযোগ করবে। তারাপীঠে এসে আমাদের দোকান নাম হচ্ছে মা দুর্গা পূজা ভাণ্ডার। আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আমার নাম্বারটা অবশ্যই নোট করে নেবেন। নাম্বার হচ্ছে 8391819429। আমার নাম হচ্ছে সন্তু চক্রবর্তী। তো শুনে নিয়েছো, তো এই হলো সেই মিষ্টান্ন ভাণ্ডার। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর, আর সব থেকে বড় কথা এখানে ব্যবহার ভালো। তো যাই হোক, এখানেই শেষ করছি ব্লগটা আজকে। আর ওখানে বাবা দেখছে বসে গল্পই করছে, কারণ ব্যবহার অত্যাধিক ভালো, খুবই ভালো ব্যবহার করেছে। তো যাই হোক, চলো এখানেই ব্লগটা আমি শেষ করলাম। মাকে বললাম, মা ভিডিওটা ধরে দাও, একটু স্লোমো করবো। তো মা ভিডিওটা ধরে রেখেছিল। তারপর এখান থেকে বেরিয়ে সোজা গেছিলাম মহাশ্মশানে, কারণ অমাবস্যা রাত, আর মহাশ্মশানের অবস্থা অনেকেই জানো যে তারাপীঠে মহাশ্মশানে অমাবস্যার রাতে কি হতে পারে, সেটা দেখার আমাদের বহু দিনের ইচ্ছা ছিল। সবথেকে বড় কথা, মা বাবা তো দেখেইছে, আমার দেখার খুব ইচ্ছা ছিল, তো সেই জন্য ঢুকে গেলাম। এবার মহাশ্মশানে ঢুকছি, রাতের মহাশ্মশান। তো রাতের মহাশ্মশান দেখতেই পাচ্ছ, মানে অসম্ভব নিস্তব্ধ, অসম্ভব নিস্তব্ধ। আমরা ভেতর দিয়ে, তো দেখতেই পাচ্ছ এখানে মা রয়েছে, আর মাও আমাকে একটু দেখিয়ে দেবে। মা আমাকে দেখিয়ে দাও শ্মশানে এখন। হ্যাঁ হ্যাঁ, হালকা হালকা পাতলা দেখা যাচ্ছে, পুরোপুরি আসছে না, অন্ধকার যেহেতু। আমি আর পারছি না মাম। হ্যাঁ, এবার যাবো বামা খেপার সমাধিস্থলে। চলো তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিই। এই সেই বামা খেপার সমাধিস্থল। অমাবস্যার রাতে তারাপীঠের এই মহাশ্মশান যেন আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে, আর চারিদিকে বিভিন্ন রকম মন্ত্রের আওয়াজ, আর ওইভাবে যজ্ঞ, আর কি সাংঘাতিক পরিবেশ, সেটা না দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না, একটা গা ছমছমে পরিবেশ। তবুও যেহেতু ইচ্ছা ছিল এই অমাবস্যার রাতের মহাশ্মশানটা একবার প্রদক্ষিণ করার, খুব ইচ্ছা ছিল, সেই জন্য আমরা চলে এসেছিলাম। আর দেখতেই পাচ্ছ ছোট ছোট খুপড়ি খুপড়ি ঘর করে এখানে একটা মানে স্পেস নেই, একটু জায়গা বাঁচিয়ে রাখিনি যে সেখান দিয়ে মানুষ হেঁটে যাবে। দুই দিকে সারিবদ্ধভাবে
শুধু হোমযজ্ঞ হয়ে যাচ্ছে, জানি না এগুলো কি হচ্ছে, কিন্তু হচ্ছিল। আর এত জোরে জোরে মন্ত্র ফন্ত্র পড়াতে অসম্ভব ভয়ঙ্কর লাগছে। আর এখানে সেই মানে সব থেকে বড় কথা একটা জিনিস দেখলাম, এই যে তাঁবু টাঙিয়ে টাঙিয়ে যে যজ্ঞমন্ত্র করছে, এখানে প্রচুর মানুষ ভিড় করে রয়েছে আর প্রচুর মানুষ এক জায়গাতে রয়েছে। তো যাই হোক, মহাশ্মশানটা একটা দারুণ অভিজ্ঞতা হলো, কারণ এর আগে মহাশ্মশানে আমি মানে যখন এসেছিলাম তারাপীঠ মহাশ্মশানে, এরকম কোনো পরিবেশ আমি দেখিনি, একদম ছিমছাম নর্মাল দেখেছিলাম। কিন্তু এবার যেন সাংঘাতিক। আর এই ছিল বামা খেপার একটা মানে জায়গা, যেই জায়গাটায় বেদি করে বামা খেপাকে রাখা হয়েছিল খুব সুন্দরভাবে, মানে খুব সুন্দর, খুবই সুন্দর লাগছিল জায়গাগুলো। অন্ধকার দুর্ঘটের এই মহাশ্মশান যেন একটা মানে গা ছমছমে পরিবেশ, মনে হচ্ছে মানে নিঝুম। তুমি যখন হাঁটছো তোমার পাশ দিয়ে মনে হচ্ছে কেউ চলে যাচ্ছে, তুমি বুঝতে পারবে না, মানে সেই অভিজ্ঞতাটা যতক্ষণ না তোমরা যাবে ততক্ষণ না কেউ বুঝতে পারবে না। এখানে এটাকে বলা হয় বামা চরণতলা, কারণ এখানে নাকি বামা খেপা সাধনায় বসেছিলেন, মাকে ডেকেছিলেন। সত্যি সত্যি বলতে এখন দাঁড়িয়ে আছি পুরো মেন শ্মশানে, গায়ে উদ্গম দিয়েছে, এত ভয়ঙ্কর জায়গা। শ্মশানের এই হলো ব্যাপার। আর এখানে অসম্ভব যজ্ঞ, মানে চারদিকে যজ্ঞ আর লোকে ছড়াছড়ি। কি করবো? বাবা ওখানে চলে গেছে। তো তোমাদের বলেছিলাম বামা খেপার সমাধিস্থল তোমাদের সঙ্গে দেখাবো। তো এই সেই সমাধিস্থল বামা খেপার, এটা আমাবস্যাতেই খোলা হয়। তো খুব সৌভাগ্য ছিল যে সেই মুহূর্তে আমরা গেছিলাম আর এইভাবে ফটোটা তুলতে পেরেছি, কারণ এখানে ভিডিও বা ফটো তোলার কোনো রকম মানে স্কোপ দেয় না, কিন্তু আমি তুলেছি। ইভেন দেখলাম আরেকজনও তুলছে, তো ভয়ে আমি তুলেই নিলাম। তো এই দেখো বামা খেপার সমাধিস্থল এখানে। তারপর হঠাৎ চোখে পড়লো যে এইখানে একটা বলির জায়গা, বামা খেপার যে সমাধিস্থল তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই বলির জায়গাটা। দেখি আরও গা ছমছম করে উঠছিল, কারণ এখানে সবাই পুজো টুজো করছে আর এখানে রক্ত ছিল। তো এখানে আমিও একটু প্রণাম করে নিলাম আর দেখলাম, আমি তো জানি না এগুলোকে। প্রথম মহাবিদ্যায় মা কালী, এটা আমি মন্দিরের ভেতর থেকেই কালেক্ট করেছি। দ্বিতীয় মহাবিদ্যায় মা তারা, তৃতীয় মহাবিদ্যায় মা ষোড়শী, চতুর্থ মহাবিদ্যায় মা ভুবনেশ্বরী, পঞ্চম মহাবিদ্যায় মা ভৈরবী, ষষ্ঠ মহাবিদ্যায় মা ছিন্নমস্তা। তো মায়ের সাথে একটা ফটো তুলে নিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। সপ্তম মহাবিদ্যায় মা ধূমাবতী, অষ্টম মহাবিদ্যায় মা বগলামুখী, আর নবম মহাবিদ্যায় মা মাতঙ্গী, দশম মহাবিদ্যায় মা কমলা। তো তারপর নিজের ফটো তুলে নিলাম। আর তোমরা সবাই জানো যে আমি ভিডিওর পুরো শেষের দিকেই নিজের ফটোগুলো আর ফ্যামিলি ফটো, মানে আমার সমস্ত ফটোই থাকে হলো একদম ভিডিও শেষে। তো ভিডিওটা পুরোটা কেমন লাগলো সেটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। একটা কমেন্ট কিন্তু অবশ্যই করে যাবে কোথা থেকে তোমরা দেখছো, আর কেউ কি তারাপীঠ থেকে দেখছো, তাহলেও সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানিও। দেখো, তোমরা যদি আমাকে কমেন্ট না করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব না করো, তাহলে তোমাদের কাছে আমি সুন্দর ভিডিও কি করে আনবো। সব থেকে বড় কথা জানো তো, আমি অনেক দিন ধরে একটা জিনিস খেয়াল করছি, আমি যে মানে সত্য গল্পগুলো বলি সেটা আমি অনেক দিন হলো স্টপ করে দিয়েছি অনেকগুলো কারণে। তো যাই হোক, এখানে কিন্তু মায়ের দর্শন করেছিলাম, একদম সামনে থেকে ফটো তুলেছি। একবার সবাই বলো জয় মা তারা। তো তারপর বলি যে এখানে তো সমস্ত ফটো তোমরা দেখছোই, তার সাথে একটা ঘটনা শেয়ার করি। আমি অনেক দিন ধরে সত্যভূতের গল্পগুলো নিয়ে আসতে
পাচ্ছি না, কারণ সত্যি কথা বলতে হয়তো তারা না চাইলে কিছুই হয় না। অনেক দিন ধরে হেন তেন যেন তেন করে কোনো না কোনোভাবে বাধার সৃষ্টি হচ্ছে। তবে দেখি কবে তারা চায় যে তাদের গল্প আমি তোমাদের সামনে শেয়ার করি, তোমাদেরকে আবার জানাই। সেদিন আবার আমার সত্যভূতের গল্পটা তোমরা জানতে পারবে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে ওই ভিডিওগুলো আসছে না কেন। তো সেখানে আমি বলেছি যে আমার মানে কোনো না কোনোভাবে বাধার সৃষ্টি হচ্ছে, সেই জন্য আসছে না। তবে চেষ্টা করব যে খুব দ্রুত নিয়ে আসার। তো তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কারা কারা আমার সত্যভূতের গল্পতে খুব ইন্টারেস্ট পেয়েছো আর সত্যি সত্যি তোমাদের ভালো লাগে আমার সঙ্গে শুনে। তো যাই হোক, এখানে মা আর আমি কিছু ফটোশ্যুট করে নিয়েছি, আর এর আগেও দেখেছো বহু ফটো দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু একদম ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে আমার লিঙ্ক আছে, লিঙ্ক দেওয়া রয়েছে ইনস্টাগ্রামে সুচিস্লিটার আর বং সুচরিতা। ওখানে গিয়ে ক্লিক করলে কিন্তু খুব সুন্দর সুন্দর শর্টস ভিডিও তোমরা দেখতে পাবে, কারণ আমি প্রচুর শর্টস ভিডিও আপলোড করেছি। তো প্লিজ তোমরা একটু চেক আউট করে নাও। আর এখানে যারা দেখছো আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইবটা করে দাও না তোমরা, তারা প্লিজ একটু পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা একটু ক্লিক করো, ক্লিক করলে ওটা সাবস্ক্রাইব হয়ে যাবে। এখানে মা বাবা আমি আর মা বাবা ভাই এরমভাবে ফটো তুলে নিয়েছিলাম, কারণ আমাদের কাছে কেউ তুলে দেওয়ার মতন ছিল না। তাই জন্য ভাবলাম যে এইভাবে তুলে নিই। আর প্রত্যেকবার মানে আর সত্যি কথা বলতে সবাই এত ব্যস্ত, আর যেহেতু মন্দির চত্বর কাউকে বলবো সেটাও ইচ্ছা আর হয়নি। তো যাই হোক, বেশি কথা না বলে এখানেই আমি টাটা বলি সবাইকে, কারণ নেক্সট ব্লগ নিয়ে আবার আসছি। এরপরে কিন্তু আরও দুটো ব্লগ আছে, সেটাও কিন্তু দেখতে ভুলো না। সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবে। তারাপীঠটাকে পুরো ঘুরিয়ে দেখাবো তোমাদের। আজকে তো পুজো দেওয়া আর শ্মশান পাঠটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর প্লিজ ইনস্টাগ্রামে ফলো করো, প্রচুর সুন্দর সুন্দর ভিডিও ওখানে আপলোড করেছি, সেগুলো তোমরা দেখতে পাবে। তো চলো টাটা, নেক্সট ব্লগ নিয়ে আবার আসছি। মন খুব খারাপ, তবুও তার মধ্যে তোমাদের জন্য ব্লগ